জেনে রাখেন, কোরআন যার পক্ষে সাক্ষী দিবে নিশ্চিত সে জান্নাতে যাবে ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নাই এই বিষয়ে। তাই আমি অনুরোধ করব যে সূরা কাহফ যারা পড়েননি অবশ্যই অর্থ সহ পড়বেন। এই সূরার মধ্যে এমন কিছু একটা আছে যা আপনাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে সাহায্য করবে। সেটা জানতে হলে আপনাকে আসহাবুল কাহফের গল্পটা পড়তে হবে। এতটুকু বলছি, আর কিছু বলবো না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে দাজ্জাল সম্পর্কে সচেতন করেছেন, আরো বলেছেন দাজ্জাল শেষ জামানায় বের হবে। ভালো করে কথাগুলো বোঝেন। দাজ্জাল শেষ জামানায় বের হবে। ইসরায়েল যে জায়গাটা দখল করে রাখছে ওই জেরুজালেম থেকেই দাজ্জাল বের হবে। জেরুজালেমের ইহুদিরা দাজ্জালকে অনুসরণ করবে। দাজ্জালের হাতে সমস্ত ক্ষমতা থাকবে। সে যাকে চাইবে তাকে খাবার দিবে, যাকে চাইবে তাকে দুর্ভিক্ষ দিয়ে দিবে। সে মহামারী ছড়াতে পারবে, সে আকাশ নিয়ন্ত্রণ করবে, সে এই পৃথিবীর প্রতিটা শহরে সে প্রবেশ করবে। সে এমন শক্তিশালী হবে যে মুমিনরা পর্যন্ত তার সামনে ঈমান নিয়ে দাঁড়াতে পারবে, ইল্লা মাশা আল্লাহ, আল্লাহ যেটা চান সেটা বাদ দিয়ে। এক কথায় পৃথিবীর বেশিরভাগ মানুষ তাকে আল্লাহ বলে স্বীকার করে নেবে। তার এক হাতে জান্নাত থাকবে, এক হাতে জাহান্নাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এমন কোন ফিতনা নাই যেটা এই ফিতনার চেয়ে ভয়ঙ্কর।